নমস্কার, কেমন আছেন সবাই? রান্নার ঝুলি ব্লগে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো লাউ চিংড়ি। লাউ চিংড়ি করার জন্য এখানে আমি 500 লাউ নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 250 চিংড়ি নিয়েছিলাম, ছাড়ানোর পর এইটুকু হয়েছে। ফোড়নের জন্য নিয়েছি 1.5 চা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, 1 চামচ নিয়েছি আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে স্বাদের জন্য 1/2 চামচ মতন নিয়েছি চিনি। আর এখানে মশলায় নিয়েছি স্বাদ মতন নুন, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, আর ব্যবহার করব সর্ষের তেল। এখানে কড়াটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেব। তেলটা কিন্তু একেবারেই দেব, চিংড়ি ভেজে তুলবো আর ওই তেলেই পুরো রান্নাটা করব। মনে হচ্ছে তেলটা কম, আমি আরেকটু তেল দিয়ে দেবো এতে। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজেই নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হালকা একটু লাল করে নেব। আদা বাটাটা দিয়ে দেব। আদাটা 1 মিনিট মতন তেলে ভেজে নেব। আদা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার লাউটা ওপর দিয়ে দেব। লাউ দিয়ে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। কাঁচা লঙ্কা, ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে 2-3 মিনিট ধরে নেড়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটাও ভালো করে মিশিয়ে নেব। লাউ থেকে যেহেতু একটুও জল বেরোয়নি, তো সামান্য আমি জল দিয়ে দেবো, খুব বেশি না, লাউটা সেদ্ধ হওয়ার মতন। গ্যাসটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, একবার খুলে দেখে নেব। আমি তো কিছুটা জল দিয়েছিলাম, মনে হয় লাউ থেকেও কিছুটা জল বেরিয়েছিল। গ্যাসটাকে এবার বাড়িয়ে দিয়ে জলটা ভালো করে শুকিয়ে নেব, সাথে লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন জলটা শুকিয়ে এসেছে অনেকটা। এবার চিনিটা দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো জলটা কিন্তু শুকিয়ে নেব। দেখুন জল শুকিয়ে গেছে, সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে, লাউগুলো একদম গলে গেছে। গ্যাসটা অফ করে দেবো এবার। রেডি হয়ে গেছে একদম গরম গরম লাউ চিংড়ি। আজকের মতন ব্লগটি এখানেই শেষ। রান্নার ঝুলি নিয়ে আসবে আবার নতুন একটি রেসিপি।